বর্তমান সময়টা দেখেন এরকম অবস্থা হয়ে গেছে। বর্তমান সময়ের মধ্যে দেখা যায় রাস্তার মধ্যে দিয়ে কত বেগানা নারী, কত নারী চুল ছেড়ে ছেড়ে হাসতেছে, ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে রাস্তার মধ্যে দিয়ে চলতেছে, পর পুরুষদেরকে দেখাইতেছেন। সম্মানিত হাজিরিন, মা বোনেরা যে পর্দা করে না, তাদের যে কবরের মধ্যে যে আযাব কি হবে সেটা তো একটু চিন্তা করে না। যে চুল ছেড়ে ছেড়ে দিয়ে যে আমি পর পুরুষকে দেখাইলাম, আমার কি অবস্থা কবরের মধ্যে হতে পারে। দেখেন, একটা কিতাবের মধ্যে পড়েছিলাম কবরের আযাব সম্পর্কে, একটা কিতাবের মধ্যে পড়েছিলাম আল্লামা তারেক জামিল, একজন বড় একজন বিখ্যাত আলেম, আল্লামা তারেক জামিল সাহেবের একটা কিতাব আছে যে চোখে দেখা কবরের আযাব। একটা কিতাব আছে, দেখবেন যে চোখে দেখা কবরের আযাব। এই কিতাবটার মধ্যে একটা কবরের আযাব সম্পর্কে বর্ণনা করেন। দেখেন, একটা নারী কবরের মধ্যে কি অবস্থা হয়ে যায়, চোখে দেখা, নিশ্চয়ই তিনি চোখে দেখছেন বিদায় এই জন্য ঘটনাটা উল্লেখ করেছেন। সেই ঘটনাটা ঘটেছে পাকিস্তানে গিলগিট নামক অঞ্চলে। দেখেন, একজন লোক কবরস্থানের পাশে দিয়ে যখন যাচ্ছিলেন, তিনি হঠাৎ করে দেখতে পেলেন, শুনতে পেলেন একটা কবরের মধ্যে থেকে একটা আওয়াজ আসতেছে। কবরের মধ্যে থেকে একটা আওয়াজ আসতেছে, যে কি আওয়াজ? কবরের মধ্যে থেকে একটা নারী বলতেছে, আমাকে কবর থেকে বের করো, আমাকে বাঁচাও। সেই ব্যক্তিটা এই আওয়াজ শুনে চিন্তা করলো, নাকি এই আওয়াজ শুনলাম, নাকি আমার অন্তরের ভুল, নাকি আওয়াজ মনে হয় এরকম হইতে পারে না। তখন সেই ব্যক্তি এই আওয়াজটাকে গুরুত্ব না দিয়ে, এই কথার আওয়াজটাকে গুরুত্ব না দিয়ে চলে গেলেন। যখন দ্বিতীয়বারের মতো এই কবরস্থানের পাশে যখন যাই, তখন আবার এই আওয়াজ শুনতে পাই। আওয়াজের মধ্যে বলতেছে, আমাকে কবরের মধ্যে থেকে বাইর করেন, কবরের মধ্যে থেকে উঠান, কে আছেন, আমাকে বাঁচান। সেই কবরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে। তখন সেই ব্যক্তি কি করলেন, এলাকার মধ্যে চলে গেলেন, যে এলাকার মানুষজনকে ডাক দিয়ে বললেন, এই যে একটা কবরস্থানের মধ্যে থেকে একটা আওয়াজ আসতেছে, আপনারা এসে সকলে দেখে যান। মানুষদেরকে যখন ডেকে ওই কবরস্থানের পাশে আনা হলো, সকলে দেখতেছে ঠিক ওরকম কবরের মধ্যে থেকে একটা আওয়াজ আসতেছে, তাকে বাঁচানোর জন্য বলতেছে, কবর থেকে বের করানোর জন্য বলতেছেন। তখন কি করলেন, মানুষজন চিন্তায় পড়ে গেলেন, কবরের মধ্যে থেকে এরকম আওয়াজ আসতেছে, কবরটাকে খোলা যাবে কিনা। তখন সেই যুগের আলেমের কাছে যে, সেই আলেমদের কাছে যে জেনেছিলেন যে কবরটা খোলা যাবে। কবরটা খোলার পর মানুষজন দেখতে পেলেন ওই কবরের মধ্যে একজন মহিলা, বসে রয়েছে একটা কোণার মধ্যে। তার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, যে কাপড়টা যখন ওই শরীরের মধ্যে পেঁচিয়ে কবরের মধ্যে রাখছিল, সেই কাপড়টাও সহকারে পচে গেছে। সেই কাপড়টাও পছন্দ হয়ে গেছে। সেই মহিলাটা একটা কবরে একটা কোণার মধ্যে, তার শরীরের মধ্যে তো কোনো কাপড় নাই, সেই কোণার মধ্যে বসে বলতেছে, আমাকে বাইর করো, বলতেছে আমাকে একটা কাপড় দাও। তখন মানুষজন একটা ঘর থেকে এনে একটা চাদর এনে তাকে দেওয়া হলো। তখন সেই মহিলা সেই চাদর দ্বারা শরীরটাকে ডেকে কবর থেকে উঠলো। কবর থেকে উঠানোর পর তিনি মহিলাটা কি করছে দেখেন, তখন মহিলাটা দৌড়ে একটা ঘরের মধ্যে যে ঘরের সিটকানিটা আটকে দিলেন। ঘরের মধ্যে যে মহিলারা ঘরের সিটকানিটা আটকে দিলেন। আটকানোর পর মানুষজন বলতেছে, ও মহিলা, আমরা তো তোমাকে কবর থেকে বাইর করলাম, তুমি আমাদের সাথে কথা না বলে তুমি চলে যাচ্ছ ঘরের মধ্যে, কেন দরজা আটকে দিলা, কেন দরজা আটকে দিলা? মহিলায় বলতেছে, ও ভাইরা শুনেন, আমি এরকম, আমার অবস্থা এরকম ভয়ঙ্কর, আমার অবস্থা এরকম ভয়ঙ্কর, আপনারা কি দেখলে কি আমাকে সহ্য করতে পারবেন? আপনাদের মধ্যে যদি কোনো সাহসী বীর পুরুষ থাকে, তাকে ঘরের মধ্যে আসতে বলেন, তিনি আমাকে দেখতে বলেন তাকে। তখন সেই তিনজন ব্যক্তি ওই ঘরের মধ্যে ঢুকলো। তিনজন ব্যক্তি ওই ঘরের মধ্যে ঢুকার পর তারা দেখতে পেল ওই মহিলাটার মধ্যে কাপড় দিয়ে, চাদর দিয়ে তার শরীরটা পুরোটা ঢাকা রয়েছে। তার মহিলাটা যখন ওই চাদরটা মাথার থেকে নামাইলো, মাথা থেকে যখন কাপড়টা সরালো, দেখলো ওই মহিলাটার মাথার শুধু খুলিটা দেখা যায়, মাথার মধ্যে কোনো চুল নাই, মাথার মধ্যে কোনো চামড়া নাই,
মাথার মধ্যে কোনো চুল নাই, মাথার মধ্যে কোনো চামড়া নাই। ওই মহিলার মাথা শুধু খুলিটা দেখলো। ওই পুরুষটা দেখে মহিলাকে জিজ্ঞাসা করতেছে, মহিলা তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কেন হলো, কি কারণে এই অবস্থা, তোমার চুল কোথায় গেল? তখন সেই মহিলা বলতেছে, ও ভাইরা শুনেন, আমাকে যখন কবরের মধ্যে রাখা হয়, আমাকে যখন মানুষজন, যখন আমার আত্মীয় স্বজন যখন কবরের মধ্যে যখন দাফন করে যখন চলে আসে, ওই ফেরেশতারা, কবরের আযাবকারী ফেরেশতারা, সেই ফেরেশতারা আমার এক একটা চুল টেনে টেনে উঠিয়ে ফেলেছে, টেনে টেনে উঠিয়ে ফেলেছে। তার সাথে আমার মাথার চামড়াটাও উঠে গেছে, তার সাথে আমার মাথার চামড়াটাও উঠে গেছে। তার কারণ কি? এই জন্য যে দুনিয়ার মধ্যে আমি চলাফেরার ক্ষেত্রে সব জায়গায় যেখানে যেতাম, আমার চুলগুলো ছেড়ে ছেড়ে রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করতাম, আমার চুলগুলো ছেড়ে পরপুরুষদেরকে দেখাইতাম, এই জন্য আমার এই শাস্তি হয়েছে। তখন যখন এই মাথার পরে যখন কাপড়ের মুখের কাপড়টা যখন যখন সরালো, মুখের কাপড়টা যখন সরালো, তখন দেখতে পেলো তার ঠোঁট দুটো নাই, ঠোঁট নাই, শুধু দাঁতগুলো দেখা যায়। তখন জিজ্ঞাসা করলো, হে নারী, তোমার ঠোঁট দুটোগুলো কোথায়, তোমার ঠোঁটগুলো কোথায়, শুধু তোমার দাঁত দেখা যায়, কারণ কি? তখন সেই নারী বললো, ও ভাইরা শোনো, আমার ঠোঁট এই জন্য নাই যে আমি ঠোঁটের মধ্যে লিপস্টিক ব্যবহার করতাম, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ঠোঁটের মধ্যে লিপস্টিক ব্যবহার করে আমি বিভিন্ন পরপুরুষদেরকে দেখাইছি, রাস্তাঘাটের মধ্যে চলেছি, অনেক পরপুরুষদেরকে আমি দেখাইছি, এই জন্য আমার ঠোঁটগুলো নাই। তখন আবার দেখতে বলো তার যে হাতের নখ গুলো একটা নখও নাই, হাতের নখ, পায়ের নখ একটা নখও নাই। তখন ওই ব্যক্তি ওই মহিলাকে জিজ্ঞাসা করলো, যে মহিলা তোমার হাতের নখগুলো কোথায়? সেই মহিলা বলল, ও ভাইরা শোনো, ও ভাইরা শোনো, আমার হাতের নখগুলো এই জন্য নাই, দুনিয়ার মধ্যে আমি চলাফেরার সময় সব সময় আমার হাতের মধ্যে নীল পালিশ ব্যবহার করতাম। দেখা যায় বর্তমান মা বোনেরা অনেকে নীল পালিশ ব্যবহার করে। নীল পালিশের এমন একটা দেখেন একটা মাসালা শুনে নেন, নীল পালিশ যদি আমরা যদি মহিলারা যদি ব্যবহার করে, সেই নীল পালিশ দিয়ে যদি অজু করে, তার কিন্তু অজু হবে না। সেই নীল পালিশটা দিলে কিন্তু একটা বাড়ি জাতীয়, এটা পাল্লা পড়ে যায় নখের মধ্যে দিলে। যদি কোনো ব্যক্তি নীল পালিশ দিয়ে অজু করে নামাজ পড়ে, তার অজু তো হবেই না, অজু না করলে নামাজও হবে না। এই মাসালাটা সকলে খেয়াল করবেন, বাড়িতে মা বোনদেরকে জানায় দিবেন যে নীল পালিশ যেন ব্যবহার করতে পারে, কাদের জন্য? শুধু স্বামীর জন্য, অন্য পরপুরুষদের জন্য নীল পালিশ ব্যবহার করা যাবে না। অন্য পরপুরুষদের জন্য যে লিপস্টিক ব্যবহার করে বিভিন্ন যে অন্য পরপুরুষদেরকে দেখাবো, এই জন্য লিপস্টিক ব্যবহার করা যাবে না। সম্মানের দেখেন এই ঘটনার মধ্যে কি বলেছেন, যে নখগুলা তার উঠিয়ে ফেলেছে, এই জন্য যে নীল পালিশ ব্যবহার করে পরপুরুষকে দেখাইছে, এই জন্য এই কথা বলার পর হঠাৎ করে এই কথা বলার যখন শেষ হয়ে গেল, সেই মহিলাটা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন মানুষজন তাকে লাড়া দিয়ে দেখলো, দুনিয়ার মধ্যে থেকে আবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে, তিনি আবার ইন্তেকাল করে ফেলেছে। তখন মানুষজন তাকে আবার দ্বিতীয়বারের মতো দাফন করে দেয়। এই ঘটনার মধ্যে দেখেন কি বলেছেন, এই ঘটনাটা কোথার কিসের মধ্যে আছেন বলে দিই যে আল্লামা তারেক জামিল, একটা আল্লামা তারেক জামিল সাহেব বড় একজন আলেম, তিনি একটা কিতাবের মধ্যে লিখছেন চোখে দেখা কবর আযাব। সেই কিতাবটা পড়ে দেখবেন, এই কিতাবটার মধ্যে কত ভয়ঙ্কর আযাবের কথা এই কিতাবের মধ্যে লেখা রয়েছে। সম্মানিত হাজিরিন, যে পর্দা যে করি না, দেখেন কি অবস্থা হয়েছে সেই মহিলার। আর দেখেন আমরা যে বর্তমান সময়ে আমাদের মা বোনেরা পর্দা করে না, মা বোনদেরকে পর্দা করতে বলিও না।